হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালামের উপর করে শোয়াই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গর্দানের উপরে ছুরি চালাবে, এই সময়ের মধ্যে ইসমাঈল 7 বছরের শিশু, 7 বছরের বালক, 7 বছর বয়স। ইসমাঈল আব্বারে কয়, আব্বা একটা কাজ করেন, আমারে কোরবানি দেওয়ার আগে আমার হাত পাগুলাকে একটা শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন, শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কেন রে বাবা? আমার আল্লাহ আমার স্বপ্নের মধ্যে আদেশ করছে তোমারে কোরবানি দেওয়ার জন্য, এটা আমি তোমারে জানাইছি, তুমি সম্মতি জ্ঞাপন করছো, নিজেকে ধৈর্যশীল পাবো, এটাও তো আমারে জানাইছো। হাত পাও রশি দিয়া বাঁধতে হয়, জোর করি কেউ রে কতল করলে, কেউ রে জোর করি জবাই করলে। আমি তো আব্বা তোমারে জোর করি জবাই করতেছি না, আমি তো তোমারে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তোমারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি। হাত পাও বাঁধতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালাম কয়, আব্বা বিষয়টা সেটা নয়। কয়, কি বিষয়? কয়, আমিও তো মানুষ, আপনি যখন আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি একটু ব্যথা পাবো, ব্যথা পাইতে গেলে ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করব, একটু লাফালাফি সাইডাসাইডি করব। এই সাইডাসাইডি করতে যাইয়া আমার পাও যদি আপনার শরীর মোবারকের সাথে লাগে, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার সন্তান, আমার পাও আপনার শরীর মোবারকের সাথে লাগলে আমার বেয়াদবি হইয়া যাবে, বেয়াদবি। আর না জানি এই বেয়াদবির কারণে আল্লাহ হয়তো আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। এই জন্য বলতেছি আব্বা, আমার বেয়াদবি যেন না হয়, আমার পাও যেন আপনার শরীরের সাথে না লাগে, আমার হাত পাগুলাকে একটু বাঁধিয়ে দেন। আপনারা কিতাব দেখেন, ঐতিহাসিকেরা লিখতেছে 7 বছরের ইসমাঈল পিতৃত্বের মর্যাদা কোথায় শিখলো? মিয়া, পিতৃত্বের সম্মান, পিতার গায়ের সাথে সন্তানের পাওয়া লাগলে বেয়াদবি হয়, এই শিক্ষা ইসমাঈল পাইল কোথায়? সে 7 বছরের সন্তান, এখনো তো ইসমাঈল কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই। না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা, না মক্তব কি करामत थी, न फैजान नबूवत था। सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी, सिखाया किसने इस्माइल को आदाब बेफरजंदी। আমার ভাইরা দোস্ত বাপ, ঐতিহাসিকেরা আমাদের মনীষীরা লিখতেছেন ইসমাঈল এই শিক্ষা কোনো শিক্ষকের থেকে পায় নাই, কোনো পাঠশালা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায় নাই, বরং ওনার আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালামের কোলে পাইছে। কারণ মায়ের কোলটাই হলো একটা সন্তানের জীবনের প্রথম পাঠশালা। এই মায়ের কোলে সন্তান ভালো শিক্ষা যদি পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয়। মায়ের কোলে সন্তান যদি ভালো শিক্ষা না পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয় না। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত কিভাবে করবেন। এখন সমাজে যেই মানুষগুলার বয়স আছে 5 বছর, যেই মানুষগুলার বয়স 6 বছর, যেই মানুষগুলার বয়স 7 বছর, যেই মানুষগুলার বয়স 8, 9, 10 বছর, এই মানুষগুলার পিছনে একটু মেহনত করতে হবে। যেগুলা উপরে উঠে গেছে, যুবক যখন যৌবনে পড়ে যায় এই যুবককে আর ঠিক করা যায় না। যুবককে ঠিক করার জন্য 5 বছর বয়স থেকে মেহনত করে আসতে হয়, তারপরে যাইয়া যুবক অরিজিনালিটির উপরে গড়ে উঠে। একটা যুবক যদি অরিজিনালিটির উপরে গড়ে উঠে তাহলে এই যুবকের দ্বারা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না। এবার বন্ধুরা, ভাইয়েরা, মুসলমানেরা, রাস্তা 2টা আছে, একটা জেনারেল আর একটা অ্যারাবিক। একটা জেনারেল আর একটা অ্যারাবিক। আপনার সন্তানের সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য আপনি কোনটাতে পরিচালিত করবেন এখন সিদ্ধান্ত নেবেন, আর কিয়ামতের ময়দানে জবাব দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনার সন্তানের জন্য যখন জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হবে, আল্লাহর আদালতে
আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন, আমি তো অনুসরণ করছিলাম আমার বড়দের, আমি তো অনুসরণ করছিলাম আমার কর্তাদের। আমার উপরে আমার আব্বা ছিল, আমার উপরে আমার বড় ভাই ছিল, উনারা আমাকে যেই লাইনে পরিচালিত করছে, আমারে যদি আব্বাই মাদ্রাসায় ভর্তি করে প্রতিবাদ করার আমার যোগ্যতা ছিল না, আমারে যদি আব্বাই স্কুলে ভর্তি করে প্রতিবাদ করার আমার যোগ্যতা ছিল না। আমি যাই তৈয়ার হয়েছি আব্বার পরিচালনার কারণে তৈয়ার হয়েছি। যদি আজকে আমি জাহান্নামের খোরাক হই তাহলে আমার আব্বারে ডবল শাস্তি দেন, এইটা আমার অনুরোধ। আয় আল্লাহ, আপনার আদালত তো ন্যায়ের আদালত। রব্বানা আতিহিম যিফাইবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমার বেরা দুঃসাবাব মাথার গাম পায়ে ফেলি, যে সন্তানের লালন পালন করলেন সেই সন্তান দুনিয়াতেও তো আপনার কোনো উপকারে আসলো না। আপনি মরে গেলেন করোনায়, হসপিটালে ডাক্তারে ফোন করলো আপনার লাশ আনার জন্য, সন্তান তো গেল না আপনার লাশ আনার জন্য। আপনি সন্তানের বিয়ে শাদী করালেন, ছেলে মেয়ে হইল, এখন সন্তান বউ বাচ্চা লইয়া ফ্ল্যাট বাড়িতে আরামে থাকে, আর আপনারে পাঠালো বৃদ্ধাশ্রমে। এরপরে আপনি মারা গেলেন, জানাজার নামাজ পড়তে গেল দোয়াটা ঘোড়ার ডিমাও জানে না। দুনিয়াতেও সন্তান দুই পয়সার কাজে আসলো না, আখেরাতে তো আল্লাহ পাকের আদালতে মামলা করি আপনারে জাহান্নামে ঢুকানোর ব্যবস্থা করল। সমাজে, দেশে যেই মানুষগুলা বসবাস করে, এই মানুষগুলা তিন বয়সের মানুষ। একটা বয়স হলো বাল্যকাল, আর একটা বয়স হলো যৌবনকাল, আর একটা বয়স হলো বৃদ্ধকাল। বাল্যকালের আগে আরেকটা বয়স আছে, সেটার নাম শিশুকাল। তাহলে 4 বয়স হল শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তা আপনারা আমরা সবাই জানি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত হয় এক বয়সের মানুষের দ্বারা, যেটাকে বলে যৌবনকাল। শিশুরা সন্ত্রাস করে না, শিশুরা সন্ত্রাস করে না, বালকেরা সন্ত্রাস করে না, বৃদ্ধরা সন্ত্রাস করে না, সন্ত্রাস করে যৌবনকালের মানুষেরা। তাহলে এই সন্ত্রাস, এই ক্রাইম, অপরাধ, অনৈতিক কাজ, চুরি, ডাকাতি, হানাহানি, রাহাজানি, খুন খারাপি, লুটতরাজ, নারী ধর্ষণ, নারী নির্যাতন সহ যত অন্যায় অপরাধ আছে, এই অন্যায় অপরাধগুলা রোধ করার জন্য যুবকদেরকে ঠিক করতে হবে। কাদেরকে ঠিক করতে হবে? যুবকদেরকে। এখন যুবকদেরকে ঠিক করার ফর্মুলা কি? আপনাদের মনোযোগ আছে না? খেয়াল করে শুনেন। মানুষ কম হইলে কোনো অসুবিধা নেই, আপনাদের তো অসুবিধা নেই, আপনারা শুনবেন না শুধু। মানুষ কম হইলে যে বলে তার কাছে হয়তো খারাপ লাগে, তার বয়ান আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় 50,000 মানুষের সামনে আমার যেই বয়ান, 50 জন মানুষের সামনে আমার সেই বয়ান, কোনো বেশ কম নেই। কারণ এখানে একটা মানুষ যদি হেদায়েত পায়, আর 50,000 মানুষের সেখানে যদি একজন মানুষের হেদায়েত না পায়, তাহলে ওই মাহফিল থেকে এই মাহফিলটা ভালো। এই জন্য মনোযোগ সহকারে শুনেন। সমাজ ঠিক করার জন্য, রাষ্ট্র ঠিক করার জন্য যুবক ঠিক করতে হবে। কারণ শিশুরা, বালকেরা অন্যায় করে না, বৃদ্ধরা অন্যায় করে না, অন্যায় করে যুবকে। ঠিক না বে ঠিক কর?
হ্যাঁ, আপনারা তো কথাই কন, অন্যায় করে কনে যুবকে, যাতেরা এখন বৃদ্ধ হয়ে গেছে, এতেরাও সকল বিদ্যা ছাড়িয়ে এবার ধর্মে দিলাম মন আমার রসের বৃন্দাবন। যখন যুবক আসিল এতরকম মধ্যেও কেউ কেউ এরকম অন্যায় করছে। এখন বয়সের বারে হাঁটুর বল যখন কমে গেছে, এখন আর পারে না। আমি নিজেই ভাবতেছি না, হাঁটতেই তো পারি না, হাঁটুর লেগে অন্যায় কর্ম করতে গেলে। এই জন্য সমাজ ঠিক করতে হলে যুবক ঠিক করতে হবে। তো যুবক কেমনে ঠিক করবেন? একটা কথা সবসময় মনে রাখতে হবে, যুবক যখন যুবক হয় তখন তাকে ঠিক করা যায় না, বুঝেন? যুবক যখন যুবক হয় তখন তাকে ঠিক করা যায় না। যুবককে ঠিক করতে হবে শিশুকাল থেকে বাল্যকাল থেকে। শিশুকাল থেকে বাল্যকাল থেকে একটা শিশুকে, একটা বালককে যখন আপনি সঠিক তরিকায় গড়ে তুলবেন তখন যুবক ঠিক হবে। একটা 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 করতে করতে পুরা যুব শ্রেণীটা ঠিক হবে। এই যুব শ্রেণীটা ঠিক হয়ে গেলে বাস সমাজ ঠিক। বুঝছেন না? বুঝেন না? জি, আপনারা আমারে একটু উত্তর দেন। এখানে দুই একজন যারা আব্বা আছেন বিবাহিত, আপনারা কনে কনে চান আমার ছেলেটা চোরক, আমার ছেলেটা ডাকাইত, আমার ছেলেটা মদদি হোক, আমার ছেলেটা জুয়ারি হোক, আমি বাসে বাসে পকেট মারি, আমার ছেলেটা আমার মতো পকেট মারি হোক। এটা কনে কনে চান? হ্যাঁ, কেউ চায়নি? আর যাতে মদের ভিতরে ডুবি থাকে হেতেরেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুই তো মদ খাও বালা করি, তোমার হোলা গো তোমার মতো এরকম মদ দিও কি কত বাস্তা করুল্লা, দরকার নাই, আয় ঐসি আর হোলা মদ দিন। হ্যাঁ, হাতে হারাদিন বাসে বাসে পকেট মারে। হাতেরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুই এত বড় একটা বালা কাম করো, মানুষের পকেট মারো, তো তোমার হোলা গো তোমার মতো পকেট মারক, তুই কি কো? হাতে কব তো বানাউজুবিল্লাহ, আমার দরকার নেই, আর পকেট মার ন কি কর। ঠিক এরকম কেউ চায় না কারো ছেলে চোর হোক, কারো ছেলে ডাকাইত হোক, কারো ছেলে সন্ত্রাসী হোক, কারো ছেলে হাইজেকার হোক, চায় না তো কেউ, কিন্তু ওই নি। হ্যাঁ, সমাজে চোর আছে না নাই? ডাকাইত আসেনি? সন্ত্রাসী আসেনি? হাইজেকার আসেনি? তো চায় না তো কোনো বাপে আমার হোলা চোর, কিন্তু ওই কন্তুম বুঝা যায় কেউ না কেউ হোলা নষ্ট করে, কেউ না কেউ হোলা কি করে? নষ্ট করে। এখন আপনি যদি সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে চান, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান, যদি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এতের করে ঠিক করতে হইব, এতের করে চিহ্নিত করতে হইব যারা হোলা নষ্ট করার কারিগর। বুঝাইতে পারেন? বুঝবেন কতজন? মনোযোগ না থাকলে কড়াটি মতো বুঝতেন। আগে চিনতে হইব সন্তান নষ্ট করার কারিগর কারা। সন্তান নষ্ট করার কারিগর 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বর হইল মা। 1 নম্বর মা। এখন মাইকের আওয়াজে আমার মা বোনেরা বাসা বাড়ি থেকে বয়ান শুনলে এবার আমার উপরে মনে কষ্ট নিব, কব হুজুরে এইটা কিয়া কইল? কোরআন হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল মার ফজিলত এত বেশি বয়ান করছে, মার হক, মার অধিকার, আর হুজুরে কয় বলে মা বলে সন্তান নষ্ট করার কারিগর। আমি যদি বুঝাই দিতাম নোহারি, তাহলে আমি আপনার জুতার বাড়ি খেতে হতে এসেছি। আর যদি বুঝাই দিতাম হারি, তাহলে আমার কথা কেন মানবেন না? সন্তান নষ্ট করে 4 জনে, এই 4 জনের প্রথম হইল মা। প্রথম মা। কেন?
বাকি তিনজনের সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। দেখা পাইলে না নষ্ট করে, দেখা পাইবার আগে নষ্ট করবো নি। কিন্তু মায়ের সন্তান নষ্ট করে ফেটে থাকতে, মায়ের সন্তান নষ্ট করে ভূমিষ্ঠ হওয়ার পর না, শুধু মায়ের সন্তান নষ্ট করা শুরু হয় সন্তান ফেটে থাকতে থেকে। দোস্ত কিছে তোমার, কি সমস্যা? তোরগুলা রফিকুল্লাহ আফসারির দরকার, এই সিটিং মিটিং কয়েছেন, এই তোরগুলো এখানে কম দরকার। তোরা বালা কথার মানুষ। আমি অমনোযোগী মানুষ দেখলে আমার মুখে তোনার কথা বার হয় না। মায়ের সন্তান নষ্ট করে কখন? ফেটে থাকতে। কেমনে নষ্ট করে? সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, তো ভূমিষ্ঠ হওয়ার পরে জীবদ্দশায় সন্তান এটা মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায়, তো ভূমিষ্ঠ হওয়ার পরে জীবদ্দশায় সন্তান এটা জাল প্রিয় হয়। একটা হোটেলের একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার, দুই চেয়ারের মধ্যে কাস্টমার দুইজন যাইয়া বসে। একজনে মেসিয়ারের ডাকি করল, মেসিয়ার ভাই আমারে দুইটা পরোটা দেন, আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দেন। তার অর্থ এই ভদ্রলোক মিষ্টি শিরার ভিতরে সুবাই সুবাই পরোটা দুনুগা খাইব। আরেকজনে মেসিয়ারের অর্ডার দিল, মেসিয়ার ভাই আমারে দুইটা পরোটা দেন, আর বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম মামলেট দিত কোন। তাহলে এই দুইটা অর্ডারের থেকে আপনারা কি বুঝলেন? যে একজন কাস্টমার মিষ্টি প্রিয়, আরেকজন কাস্টমার জাল প্রিয়। ঠিক না বে ঠিক কর? এমনি দেখতে শুনতে জনজন একরকম ন, কেউ তো চোখ তিনগা নাকি, না কান সাইরান, ব্যাজ্ঞান এক ন, কিন্তু রুচি ভিন্ন। রুচি ভিন্ন, একের হুবহু তাই। এ দেখবেন রাস্তার উপরে মানুষ বেগুন আড়েস, যে বেগুনের চোখ কান হাত ঠ্যাং বেগুন একরকম, কিন্তু গতি ভিন্ন, রুচি ভিন্ন। সুমনি বাজারিতে যত মানুষ ঘুরে, দেখতে শুনতে চোখ কান হাত পাও বেগুন এক কিসিম, কিন্তু কতগুলা মানুষের গতি মসজিদের দিকে, আর কতগুলা মানুষের গতি মন্দিরের দিকে। গতি সমান নেই। মসজিদের দিকে গতিকার ইমানদারের, আর মন্দিরের দিকে গতিকার বেঈমানের। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। দেখতে শুনতে একরকম, কিন্তু গতি ভিন্ন। আল্লাহু আকবার। দেখতে শুনতে একরকম, কিন্তু রুচি ভিন্ন। রুচি ভিন্ন। একজনের রুচি হলো মিষ্টি, আরেকজনের রুচি হলো জাল। ঠিক তদ্রুপ একজনের রুচি হলো ওয়াজ মাহফিল, আরেকজনের রুচি হলো নাটকের অনুষ্ঠান। রুচি। বাসের ভিতরে উঠছে প্যাসেঞ্জার, একজনে কয় সুপারভাইজার সাহেব একটা গানের ক্যাসেট লাগান, আরেকজনে কয় এই সুপারভাইজার খবরদার
এই গাড়ির মধ্যে কোনো গান বাজতে পারবে না, যদি থাকে ওয়াজের ক্যাসেট লাগায়। আরেকজনে কয়, এই সুপারভাইজার, এখানে কোনো ওয়াজ কোনো গান কিচ্ছু চলবে না, আমরা ঘুমাবো, কোনো ক্যাসেট লাগাইও না। রুচি একরকম না ভিন্ন? আল্লাহু আকবার। কেউ রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিভি ইউটিউব চালাই, ফ্রি ফায়ার খেলি, ফেসবুক চালাই, রাত্রে 3টা বাজে ঘুম যার। আর কেউ রাত্রে 3টা বাজে ঘুমে তুল উঠি, ঠান্ডা পানি দিয়ে অজু করি, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়া। বেশ কম আছে না নাই? রুচি বেশ কম, গতি বেশ কম। আল্লাহ সিফাতে নফসামা শাহওয়াতে গুজিদন, সিফাতে দিলহামাতাত বেকারদান। একজনের রুচি হলো আল্লাহর সমস্ত নাফরমানের মধ্যে ডুবি থাকা, আরেকজনের রুচি হলো আল্লাহর সমস্ত বন্দেগীর ভিতরে ডুবি থাকা। রুচি বেশ কম আছে না নাই? কিন্তু মা এক কুইগার হেডে তুন বার, মা এক কুইগার হেডে তুন বার হইছে। ইজ্ঞা হাটাদারি মানুষের তুন এপ্তা পড়িয়ায় মুক্তি সাহ হইছে, আর ইজ্ঞা সন্ত্রাসের গডফাদার হেড এক কুইগার তুন বার হইছে। গতি বেশ কম, রুচি বেশ কম। আমি আপনার ঘরে যে কথা বুঝাইতে চাইছিলাম যে একই হোটেলের একই টেবিলের দুই পাশে কাস্টমার দুইজন বসছে, একজনে অর্ডার দিল 2টা পরোটা বেশি করে শিরা দি একটা মিষ্টি, আরেকজনে অর্ডার দিল বেশি করে কাঁচামরিচ দিয়ে একটা ডিম মামলেট। কারণটা কি? রুচির ভিন্নতা। এই রুচির ভিন্নতাটা তৈরি হয়েছে কোথায় জানেন? মায়ের পেটে। কোথায় তৈরি হয়েছে? মায়ের পেটে। মা হলা জিয়ারে হেডিত গেলই জাল বেশি খাইছে, হিয়া জাল প্রিয় হয়েছে, অনগা হিয়া বেশি কাঁচামরিচ দিয়ে ডিম মামলেট তোয়ার। মা হলা জিয়ারে হেডিত গেলই মিষ্টি বেশি খাইছে, ইয়া মিষ্টি প্রিয় হয়েছে, অনগা ইয়া বেশি শিরা দি মিষ্টি তোয়ার। কথারে মনে রাখেন, মনে রাখলে ওয়াজ কামে লাগে, মনে না রাখলে ওয়াজ কামে লাগে না। মা সন্তান গর্বে লই যেই কাজ বেশি করে, যেই খানা বেশি খায়, যেই কথা বেশি কয়, যেই কথা বেশি শুনে, এটার একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে। আমার বেহরা দোস্ত আহবাব, এই জন্য সন্তান গর্বে লইয়া যেই মা পর্দায় চলে, লজ্জার সাথে লাজুকতার সাথে চলে, এই সন্তানিটা মায়ের পেট থেকে মেধাবী হইয়া বাইর হয়, ট্যালেন্ট হইয়া বাইর হয়। যেই মা সন্তান গর্বে লইয়া বেনিটি ব্যাগ কান্দে ঝুলাইয়া চুমনি বাজারে বাজারে আর কাপড়ের দোকানে দোকানে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে বাইর হইতে মেধা করব বোকার দামি হইয়া বাইর। আরে আমার কথা না, কিতাবে জানি কি মার গর্বে তুমি শিখিয়াছি, কিতাবে আছে তো। আচ্ছা কিতাব লাগতো না আপনারা আরে কন, এখানে মুরব্বীও আছেন তো, আর আমি নিজেও তো বুড়ো হয়ে গেছি, আমি কি অঙ্গা ফলানি। মুরব্বীরা কেনা কনছেন আমরা মা দাদিও গল এগুন কত শিক্ষিত আছিল, হ্যাঁ আমরা মা দাদিও গল খুব বেশি শিক্ষিত আছিল না। আগের যুগের মহিলারা এত বেশি শিক্ষিত ছিল না। অনেক মা দাদি তো টাকাও চিনত না, নোটও চিনত না। আমার মারও এই অবস্থা আছে, নোট চিনত। আমি আমার মাতুন এই কত 100 টাকার নোট লই যাই খাইয়ে লাইছি 20 টাকা কই নোট চিনত না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্ভা মহিলা, এই মহিলার পেটের থেকে ছেলে মেয়ে যতগুলা বাইর হয়েছে, এবার ছেলে মেয়েদের ঘর থেকে নাতি নাতনি যতগুলা বাইর হয়েছে, সব ট্যালেন্ট, সব মেধাবী, বোকা কোনো সন্তান আমার মার বংশের ভিতরে নেই। খালি ডামিস দেখলে আমি আছি, বোকা নাই। চ্যালেঞ্জ, আপনারা খবর লন তাহলে। আমার বাগিনা বাগনিও গল, আমার বাতিজা বাতিজিও গল,
আর গুণ, বোকা নাই, এটা মায়ের গর্বের গুণ। আর এখন আল্ট্রা মডার্ন যুগের আল্ট্রা মডার্ন শিক্ষিত মহিলারা বাচ্চারে পড়াইতেছে, দুই চারটা পাঁচটা হাউস টিউটর, টিউশন মাস্টার বাসায় রাখি পড়ায়, কোচিং করায়। এরপরেও দেখা গেছে 10 বিষয়ে পরীক্ষা দিলে 5 বিষয়ে ফেল মারে। কারণটা কি? মার পর্দা নাই, মার পর্দা নাই। খোদার কসম করি কইলাম, মায়ের পর্দায় সন্তান ট্যালেন্ট হয়, মা বেপর্দা চললে সন্তান গামিসার মেধা করব। আমি এই জন্য আমার সারা বাংলাদেশের মাহফিলগুলাতে বলিয়া বেড়াই, আমার ভাইয়েরা বোনেরা যারা বিবাহ করছেন, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভে ধারণ করছে, এই সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় স্বামী স্ত্রী বাসার মধ্যে ঝগড়া করবেন না, একে অপরকে গালাগালি করবেন না, বাসার মধ্যে মারামারি করবেন না, একে অপরকে মারধর করবেন না। যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় এগুলা করেন, তো ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার এই সন্তান বেয়াদব ছাড়া আর সন্ত্রাসী ছাড়া আর কিছু হবে না। কারণ হেতু তোর ঝগড়া চারটি গালাগালি মারফেড়ে তুই শিখিয়াছ। बुअद पाकी जाती नत पाके किरदार, बुअद पाकी जाती नत पाके किरदार, सेना ज़ादा नबाशुद जुज़ ज़ेनाकार, ज़े मर्दुम सग मर्दुम नज़ायत, ज़े गुंदुम जाओ गुंदुम नयायत, गोले अमराज हक़दर वाय नहुफ्ता, ज़े गुलज़ारे खलीलुल्लाह शेगुफ्ता। अल्लाह। হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলেখা হাপ্তনখানার মধ্যে নিয়ে আবদ্ধ করি ইউসুফ আলাইহিস সালামের কাছে যৌন কামনা নিবারণের আবদার জানায়। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা জিনা ব্যভিচারের আবেদন করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি বুঝো নাই, তুমি আমাকে চিনতে ভুল করছো। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পবিত্র ফুল, এমন পবিত্র ফুলের কাছে তুমি জিনা ব্যভিচারের মতো অপবিত্র কাজের কামনা করতে পারো না, আবদার করতে পারো না। তোমার এই কামনা কুসমিন কালেও পুরা হবে না। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্মায়, মানুষের বাচ্চা জন্মায় না। ধানের ছড়ার ভিতরে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের ছড়ার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। মা বাপ যদি পবিত্র হয়, সন্তান কোনোদিনও পবিত্র হয় না। আর মা বাপ যদি অপবিত্র হয়, সন্তান চরিত্রবান হয় না। বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, জিনা ज़ादा नबाशुद जुज़ ज़ेनाकार, ज़े मर्दुम सग मर्दुम नज़ायद, ज़े गुंदुम जाओ गुंदुम नयायद, गोले अमराज हक़दर वाय नहुफ्ता, ज़े गुलज़ारे खलीलुल्लाह शेगुफ्ता। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন নি আপনারা? জি, হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত উঁচা পায়ার মানুষ ছিলেন, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মকাম কত উঁচা ছিল, আজকে ফজর পর্যন্ত বয়ান করলেও শেষ হবে না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। এই কথাগুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমি অনুবাদ করতেছি না, শুধু পড়লাম, ওলামায়ে কেরামরা যাতে বুঝে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এমন কথা আব্দুল কাদের জিলানীর মুখ ছাড়া আর কারো মুখের থেকে বাইর হবে যে এমন মায়ের পোলা দুনিয়াতে জন্ম নেয় নাই। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান
ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনার জীবনের মধ্যে কিতাবের মধ্যে লিখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনার আম্মা উনাকে নিয়ে গেছে একটা হাফেজিয়া মাদ্রাসায়। হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে হাফেজ শাহ হুজুর কয়, হাফেজ শাহ হুজুর এইটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 6 বছর, এখনো পর্যন্ত আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই, এই জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসলাম। হ্যালো, ওই ব্যাক কল দিনে ফোন করতে পারছ না? দিনে কোথায় যাও? বয়ানের মাঝখানে কেন ফোন করো? একবার ফোন রিসিভ করি নাই, এরপরে আবারও করছি। এটা নিচের দিকে নামে গেছে রে, তুমি একটা করলে ফোন নিয়ে যা। বন্ধ করে দি। বন্ধ করে দিও, ছাড়া শান্তি নেই। আপনারা কোন যে হুজুর এত গরম হইল, জ্বালাই কইলা কই এত কদিন এত হেসাবাই কেন অত করতে পারি না? এগুলো কোনো টাইম বুঝে না, টেবিল বুঝে না, নামাজের টাইম বুঝে না, শোয়ার টাইম বুঝে না। রাত্রে 1টা বাজে ফোন করি, হুজুর ইজ্ঞা তারিখের দরকার, রাইছে 1টা বাজে, এত ব্যাক করল না। মনে আছে না ভুলে গেছে? হাফেজ শাহ হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স এখনো পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কোনো ওস্তাদের সামনে বসাই নেই, এই জীবনে প্রথম আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি একটা আরজু নিয়ে। ভাই বসেন না। জীবনে প্রথম আমার ছেলেটাকে নিয়ে আসছি আপনার কাছে একটা আরজু নিয়া। আরজু হইল আমার পোলাটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে আগে হাফেজে কোরআন হবে। কি হবে? আমরা করতে হুত নাই, নাতি নাই, আপনারা মুসলমান, এই আরজু আপনার বুক আছে, আপনার বড় বুক আছে, আইয়ে নাকা আমার ভাইয়েরা, দোস্ত আবাব, সমস্ত মুসলমান মায়েরা যদি এই আরজু করতো, আমার ছেলে পরে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু জীবনের শুরুতে আমার ছেলেটাকে আমি হাফেজে কোরআন বানাবো, এটা আমার আরজু। এই আরজু যদি সমস্ত মায়ের কাছে থাকতো, আজকে প্লেনের পাইলটগুলা হাফেজে কোরআন হইতো, রেলগাড়ির ড্রাইভারটা হাফেজে কোরআন হইতো, ওই যে সুপ্রিম কোর্টের পিপিটা হাফেজে কোরআন হইতো, আমার বাংলাদেশের প্রধান বিচারপতি হাফেজে কোরআন হইতো, আমরা জজগুলা হাফেজে কোরআন হইতো। যদি মুসলমান মায়েরা এই আরজু করতো, আমার ছেলে জীবনের শুরুতে হাফেজে কোরআন হবে, এই আরজু মুসলমান ভাইদের কাছে আছে, মুসলমান আব্বাদের কাছে আছে। এখন তো মুসলমান আব্বারা এমন ফোলা তৈয়ার করে, এত বড় বড় সাইটা কথা কয়, এক কথা ফাঁসমান ওজন। বাপের জানাজার নামাজ পড়তে গেলে দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। বাপজিয়ার জানাজা উঠতে গেছে, হিয়ায় হিয়ার বাপেরে ঠকাইছে। বাপজিয়ার জানাজা উঠতে গেছে, হিয়ায় হিয়ার বাপেরে ঠকাইছে, দোয়া সারা জানাজার নামাজ হরি চলিয়ে আছে। অন হেবেড়া মরছে, হেবেড়ার উঠিও হেবেড়ারে ঠকার, দোয়া সারা জানাজার নামাজ হরি চলিয়ে গেছে। এই ঠকঠকা চলতে আছে ঠকঠকা। দুনিয়ার বান্দ্রামি ব্যাজ্ঞান শিখাইতো আরে হলারে, দুনিয়ার বান্দ্রামি ব্যাজ্ঞান শিখতো আরে হলায়, বিতিরের নামাজের দোয়ায় কোন উদ্যা শুদ্ধ করি মুখস্থ করতে হারে না। মুসলমানের হোলা, মুসলমান নামের কলঙ্ক।
আপনারা কইবেন হুজুর এত কড়াকড়ি কন, কারে কড়াকড়ি কইতেন? ক্যান্সার ইঞ্জিন চললে এটা মলম লাগাইলে ক্যান্সার ভালো হইতো না, কাড়িয়া লাগিয়ে লাগে, নইলে ক্যান্সার সারা শরীরে ছড়াই যাবে। এখন তো ক্যান্সার হিন্দুয়ানি প্রথা, ইহুদি খ্রিস্টানের প্রথা, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমান সমাজে ক্যান্সারের মতো প্রসারিত। মুসলমানের হোলারা মুসলমানই কি জিনিস বুঝে না, দুর্গা পূজা বুঝে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় কয়, হুজুর, হাবশা হুজুর, আমি আমার ছেলেটারে আপনার সুপর্দ করে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছে। হাবশা হুজুর কয়, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হাবশা হুজুর সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত 2, 4, 5 বার 7 বার দৌড়াইয়া দৌড়াইয়া রিপিট করিয়া করিয়া আব্দুল কাদেরে পড়াইছে। এরপরে কয়, বাবা আব্দুল কাদের, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা আমি তোমাকে পড়াইলাম এটা আমারে মুখস্থ শুনাইতে পারবানি? তোমার মুখস্থ হয়েছে নি? আব্দুল কাদের কয়, জি হুজুর, আলহামদুলিল্লাহ পারবো। তাহলে একটু শোনাও। হাবশা হুজুর চোখ বন্ধ করে নিছে, আর আব্দুল কাদের, শিশু আব্দুল কাদের হাবশা হুজুরের সূরা ফাতিহা শোনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনাইতে শুনাইতে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলছে, হাবশা হুজুর চোখ খুলছে, মনে করছে আব্দুল কাদেরের পড়া শেষ। আব্দুল কাদেরের পড়া শেষ। ওমা চোখ খুলি তো হাবশা হুজুর অবাক করেছে, আব্দুল কাদের তো থামে না। এবার আব্দুল কাদের কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের আমিন বলে শেষ করে নাই, এখন সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে। হাবশা হুজুর অবাক হয়ে তাকায় রয়েছে, আচ্ছা দেখি কদ্দুরা পড়ে কদ্দুরা যায়, দেখি না একটু। চুপ করে শুনে দিছে। আর শিশু আব্দুল কাদের চলছে তো চলছে গাড়ি, যাত্রা বাড়ি আর থামে না। আমার ভাইরা একেবারে 18 পারাতে যাইয়া থামছে। কয় পারা? 18 পারাত। হাবশা হুজুর কয়, রে কে আসত? আব্দুল কাদেরের মারে একটু খবর দে। আব্দুল কাদেরের মা আসছে। হাবশা হুজুর কয়, বোন আপনি কি কইলেন, বাস্তবতা কি? কয় হুজুর কি হয়েছে? আপনি না কইলেন আপনার ফোলারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই, কোনো ওস্তাদের সামনে বসান নাই, জীবনের সর্বপ্রথম আমার কাছে নিয়ে আসছেন। আমি জীবনের শুরুতে সর্বপ্রথম তারে সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট করি 5-7 বার 10 বার পড়াইলাম। এরপরে সূরা ফাতিহাটা মুখস্থ আমারে শুনাইতে কইলাম। আমি চোখ বন্ধ করে শুনতেছি। সূরা ফাতিহা যখন শুনানি শেষ হয়েছে চোখ খুললাম, কিন্তু আপনার ছেলে তো তেলাওয়াত বন্ধ করল না। আপনার ছেলে সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে। আমি মনে মনে চিন্তা করলাম, দেখি কতটুক যায় কতটুক পড়ে। আপনার ছেলে 18 পারাতে যাইয়া থামছে। এই 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের আমারে মুখস্থ শুনাইয়া দিছে। এখন আপনার কথার সাথে মিলল না। আপনি কইলেন কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই, তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করল? আব্দুল কাদেরের মায় কয়, হাবশা হুজুর আমার আব্দুল কাদের 18 পারা কোথায় মুখস্থ করছে আমি জানি। হাবশা হুজুর কয়, আমার বড় টেনশন হইতেছে, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি। আব্দুল কাদেরের মায় কয়, হুজুর আমি একটা মহিলা, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমার কাজের ফাঁকে আমি একটু অবসর সময় পাইলেই ওযু করি, কোরআন শরীফ নিয়ে বসি। আর বিশেষ করে আমার আব্দুল কাদের যখন আমার গর্বে আসছে, তখন আমি কাজের পরিমাণ আরো কমাই ফেলছি, কাজের সময় সংকীর্ণ করি, অবসর সময়টা বাড়াইয়া কোরআন তেলাওয়াতের মাত্রা আমি আরো বাড়াই দিছি। আমি এত পরিমাণ আব্দুল কাদেরকে গর্বে লইয়া কোরআন তেলাওয়াত করছি,
আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকিয়া আমার জবানের তেলাওয়াত শুনিয়া শুনিয়া ওরে আমার গর্বের ভিতরেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। আমার মা বোনেরা এবার একটু খেয়াল করেন, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া যদি আব্দুল কাদের মায়ের গর্বের ভিতরে 18 পারার কোরআনের হাফেজ হইয়া যাইতে পারে, মায়ের তেলাওয়াতের এফেক্ট যদি গর্বের আব্দুল কাদের উপরে পড়ে, বর্তমান আলট্রা মডার্ন মায়েরা যারা কাজ করে ফাঁসে দিই মোবাইলের গানের অপশন চালু করে দিই, গান শুনতে শুনতে কাজ করে, রাত্রে মোবাইলের গানের অপশন চালু করে দিই, বালিশের কাছে মোবাইলটা রাখি, ঘুমাইয়া পড়ে। অনেক সময় এমন হয় ঘুম আসি যায় কিন্তু গান চলতে থাকে, বন্ধ করার সুযোগ থাকে না। আমার ভাইয়েরা, অনেক মায়েরা রাত জাগিয়া রাত্রের 12টা 1টা 2টা পর্যন্ত ইউটিউবের ভিতরে বাংলা হিন্দি ছায়াছবি দেখিয়া দেখিয়া ঘুমায়, বাংলা হিন্দি ছায়াছবির গান শুনিয়া শুনিয়া ঘুমায়। আমাকে একটু বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের কোরআন তেলাওয়াতের এফেক্ট যদি গর্ভের সন্তানের উপর পড়ে, এই মাগুলার এই কাজগুলার এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়ে না না পড়ে? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া যদি বাইর হয়, তাহলে এই আলট্রা মডার্ন মায়েদের সন্তান মায়ের পেট থেকে কিসের হাফেজ হইয়া বাইর হয়? শত শত গানের হাফেজ হইয়া বাইর হয়। আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এটার থেকে ভালো কিছু কেমনে আশা করবেন? এই সন্তান বেয়াদব না হইয়া কি হবে? সন্ত্রাসী না হইয়া কি হবে? চোর আর গুন্ডা না হইয়া কি হবে? হ্যাঁ, পরের দিন ফলার মেট্রিক পরীক্ষা, পরের দিন ফলার আগের রাত্রে সন্ধ্যার সময় ড্রয়িং রুমে ফোলা টেলিভিশনের সামনে বসছে, যে আর উঠে না, বসে বসে টেলিভিশন। স্যার মায়ায় কয়, বাবারে রেজিস্ট্রেশন করলি, ফর্ম ফিল আপ করলি, পরীক্ষার ফিস দিলি, এতগুলো টাকা খরচ করার পরে এখন যে তুই লেখাপড়া করস না, তুই পরীক্ষা দিবি কেমনে? তুই তো পাস করবি না, ফেল করবি, যা কিছুক্ষণ লেখাপড়া কর। কিন্তু ফলায় কথা শুনে না, টেলিভিশনের সামনে থেকে উঠে না। রাত্রে যখন 10টা বাজছে, এইবার মায়ে কয় যে বাবা এখন আর পড়ার দরকার নেই, যা উঠি 4টা খাইয়া ঘুমা, ফজরের সময় মোল্লায় আজান দিলি তখন ঘুম থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলে অন্তত কিছু লিখতে পারবি, ফাঁসের নম্বরটা আনা যাবে। তাও ফোলা উঠে না। এখন বিরক্ত ওই মা কি করছে, রুমের সুইচ বোর্ডের কাছে গেছে, সুইচ বোর্ডের কাছে যাইয়া 2টা সুইচ অফ করছে। একটা হলো টেলিভিশনের সাথে বিদ্যুতের সংযোগের সুইচ, যেটা এটা দিছে বন্ধ করি, আর একটা হলো ড্রয়িং রুমের লাইটটা বন্ধ করে দিয়েছে, যাতে ড্রয়িং রুমটা অন্ধকার হইয়া যায়, ফোলা যেন উঠে চলে যায়। আমার ভাইয়েরা, উল্টা হয়েছে কাজ। মা যখন ড্রয়িং রুমের লাইট বন্ধ করে দিছে, এই ফোলা কুলাঙ্গার মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। যেগুলো ঠোঁটেইতে আসনি আইয়ের, এগুলো তা হায়া সরম নাই। যেগুলো ঠোঁটেইতে আসনি আইয়ের, এগুলো তা হায়া সরম নাই। কোন সুসন্তানের মুখ থেকে মায়ের জন্য এই কথা বাইর? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেট্রিক পরীক্ষার্থী একটা ফলার বয়স কত? কয় না, 15, 16, 17, 18। এই হলাইয়া বুঝদার না অবুঝ, বালেক না না বালেক। এখন এই ফলা যদি মায়ের দিকে তাকাইয়া এই কথা কয়, মা বেচারি এটা টলারেট করতে পারবো নি? টলারেট করতে পারতো না। যা হওয়ার তা হয়েছে। এই কথা কর্ণগোচর হওয়ার সাথে সাথে মায়ের মাথায় এসছে চক্কর, মাথা ঘুরাই ঠাস করেই পড়ছে ফ্লোরের উপর। এই তো বাসার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। কেউ বাটিতে করেই পানি লইয়া দৌড়ার, মুখের উপরে পানির চাপটাদের, আরেকজনের সরিষার তেল আনি পায়ের তালুতে, হাতের তালুতে সরিষার তেল মালিশ করে, আরেকজনে 4 কাপের মধ্যে সরিষার তেল আর পানি মিক্স করে গুলি মাথার মধ্যে মালিশ করে। কারণটা কি? বেহুশ হয়ে গেছে। তো কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আমার বেহেরা দোস্তা বাপ, আমি রুমের থেকে বাইরে হইলাম, ওই ছেলে এইটার ইমিডিয়েট ছোট বোন একটা আছে, এটারে জিজ্ঞেস করলাম, কিরে বাসার মধ্যে কি হয়েছে?
মাইয়া আমারে কয় আঙ্কেল ভাইয়ার যে আগামীকাল মেট্রিক পরীক্ষা, ভাইয়া তো পড়তে বসে না, শুধু টেলিভিশনের সামনে বসে থাকে। মা বারবার তাকে বলে কিন্তু মায়ের কথা শোনে না। রাত্রে যখন 10টা বাজে মা উঠে যেতে বলছে খানা খাওয়ার জন্য, তাও উঠে না। এবার ড্রয়িং রুমের লাইট অফ করে দিয়েছে মা যখন ড্রয়িং রুমের লাইট অফ করছে, ভাইয়া মায়ের দিকে তাকাইয়া কয় দিও না কোবা স্বর্গের বাত্তিনি ভাইয়া। এই কথা শোনার সাথে সাথে মা মাথা চক্কর দিয়া ফ্লোরের উপরে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমি আস্তে আস্তে সেদিকে আগাইলাম। ইত্যবসরে মহিলা এটার হোঁসা এসছে, চোখ খুলছে, আমারে সামনে দেখি কয় ভাইয়া দেখলেন নি বলে আমারে কি কইল? আরে আজকের কথা নো মিয়া, অনেক বছর আগের কথা, যখন টাচ মোবাইল আবিষ্কার হয় নাই, ডিভিডির যুগ, ভিসিআরের যুগ যেটা ছিল, আমরা ফোলারা বাজারের মধ্যে ভিডিও দোকান দিত। এখন তো ভিডিও দোকান নাই, এখন তো ভিডিও মোবাইলে ঢুকে গেছে পকেটে, আর ভিডিও দোকান লাগে না। তখন ফোলারা ভিডিও দোকান দিয়া ভিডিওর ব্যবসা করত। ডিভিডি সেট যুগ, এত বড় বড় সিনেমার ক্যাসেট, বাংলা সিনেমার, হিন্দি সিনেমার ক্যাসেট ডিভিডি মেশিনের ভিতরে ঢুকাইয়া, এই ডিভিডি মেশিনের কানেকশন টেলিভিশনের লগে লাগাইলে টেলিভিশনের মধ্যে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি 3 ঘন্টা পর্যন্ত দেখায়। এগুলা চাইতো মানুষে ঘরে ঘরে, এগুলা মা কয় না লাগে যে আপনারা কিছু দেখেন না লাগে, খালি বেগে না দেখছি লাগে। হ্যাঁ, মহিলা এটা চোখ খুলি আমারে যখন দেখছে কয় ভাইয়া দেখলেন নি ফোলায় আমারে কি কইল? আমি উত্তরে কইলাম তোরে আমার মনে চাইতেছে এখন 3টা লাথি দিতে, তোরে এখন আমার মনে চাইতেছে 3টা। ঘরের মানুষ সব আমার দিকে তাকাই রয়েছে, ফেল করি। বেচারি বেহুশ হয়েছে, আবার হুঁশের মধ্যে আসছে। হুজুরের সাক্ষী করলো, এখন হুজুরে এইটা গিয়া কইল, বলে 3 লাথি দিত। তা আমি এদেরকে কইলাম তোরা আমার দিকে ফেল করি কি সরে, আমি 3 লাথি দিতাম, কইছি এমনি কইল, তোরা তো জানোস না ব্যাকগ্রাউন্ড। এই মাইয়াইয়ার নাম থুইছিও আমি, এটার বিয়ের কলমা পড়াইছিও আমি। চিন্তা করেন, একটা মাইয়ার নাম তো নতুন বিয়ের কলমা পড়ানোর জন্য মাঝখান দিয়ে 16-17 বছর 18 বছরের গ্যাপ নাও। নাম থুইছিও আমি, বিয়ার কলমা পড়াইছি আমি। যে স্বামীর কাছে মাইয়া ইয়ারে বিয়া দিয়েছে, স্বামী একটা বিজনেস ম্যাগনেট, বিরাট ব্যবসায়ী। আমার বেয়েরা দোস্ত আবার প্রতি রাত্রে স্বামী দোকান বন্ধ করিয়া আসার সময় দুইটা ক্যাসেট নিয়ে আসে, সিনেমার ক্যাসেট, ছায়াছবির ক্যাসেট, বাংলা হিন্দি ছায়াছবির 2টা ক্যাসেট নিয়ে আসে। শুইয়া টেলিভিশনের মধ্যে ডিভিডির ভিতরে ক্যাসেট এগুলা লাগাই। পূর্ণ দৈর্ঘ্য 2টা ছায়াছবি দেখা ছাড়া এই স্বামী স্ত্রী দম্পতি এক রাত্রেও ঘুমায় না, এক রাত্রেও ঘুমায় না। তখন আমি মেয়েটারে বলছিলাম, এই সাবধান হইয়া যা, তোর ফেটে কিন্তু সন্তান, তোর ফেটে যেভাবে শুরু করছ তোরা স্বামী স্ত্রী, প্রতি রাত্রে এইভাবে 1টা 2টা 3টা ছায়াছবি দেখা ছাড়া তোদের চোখে ঘুম আসে না। ফেটে কিন্তু সন্তান, সন্তানের কথা কেন খেয়াল করস না? সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ে যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেইখানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বড় হবে, তখন তুই পস্তাইবি, আমি তোরে বললাম। আমার কথা তখন শুনে নাই। আজকে যখন সন্তানের মুখের উপর বলে দিছে দিও না কো বাসর ঘরের বাত্তিনি ভাইয়া, তখন এবার আমারে কয় ভাইয়া দেখলেন নি ফলায় আমারে কি কইল? তখন আমি বলছিলাম না তোরে আমি, ও মাইয়া তোরে বলছিলাম না আমি তোর পেটের ভিতরের সন্তান। এই শত গান, হাজার গান এই পোলা তোর পেটের থেকে মুখস্থ করে দুনিয়ার বাইর হইছে। এমন পোলার থেকে তুই এর চেয়ে ভালো আর কি আশা করস? এর চেয়ে ভালো আর কি আশা করস তুই? তোর তো আমি সাবধান করছিলাম। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, সন্তান গর্ভে থাকা অবস্থায় বেপরদা চলবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় বাসার ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী একজন আরেকজনকে গালাগালি করবেন না, মারামারি করবেন না। আল্লাহু আকবার। যদি এগুলা করেন তাহলে আপনার সন্তান
ভালো সন্তান হবে না, সুসন্তান হবে না, কুসন্তান তৈরি হবে, কুসন্তান। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের দায়িত্ব শুরু হয় প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে বাপের দায়িত্ব শুরু হয় না, মায়ের দায়িত্ব কি হয়? শুরু হয়। আমার ভাইরা দুস্তাবাব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলগুলাতে পড়ে, কোলগুলা 1 নম্বর মায়ের কোল, 2 নম্বর দাদির কোল, 3 নম্বর ফুফুর কোল, 4 নম্বর খালার কোল, যে বাপের কোল, চাচার কোল, মামার কোল, ভাইয়ের কোল, যেই কোলগুলাতে পড়ে এই কোলেরও একটা এফেক্ট আছে। মনোযোগ আছেন? কোলেরও একটা কি আছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ওরে রে পেপার মিলের থেকে কাগজ বাইর হয়, যে সাদা বাইর হয়। কি বাইর হয়? সাদা বাইর হয়। পরে যার যেই কালারের দরকার প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া কালার করিনে, যার লালের দরকার লাল, হলুদের দরকার হলুদ, সবুজের দরকার সবুজ। কিন্তু পেপার মিলের থেকে কোনো কাগজ লাল সবুজ হলুদ বাইর হয় না। ঠিক তদ্রূপ যেই মায়ের পেটের থেকেই বাইর হোক না কেন, নবজাত শিশু মুসলমান হইয়া বাইর হয়, হিন্দু হইয়া, কাফের হইয়া, ইহুদি হইয়া, বুদ্ধ হইয়া, কোনো সন্তান বাইর হয় না, সব মুসলমান হইয়া বাইর হয়। কি বাইর হয়? মুসলমান হইয়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই কোলে সন্তান পড়ে, যেই কোলে সন্তান উঠে, যেই কোলের সন্তানকে ধারণ করে, এই কোলের ভিতরে থাকা অবস্থায় সন্তানের কানে দিয়ে কি ঢুকে, এইটা হলো দেখার বিষয়। সন্তানের কানে যদি ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজটা সন্তানের কানে দিয়ে ঢুকি দিলের উপরে এফেক্ট করে, সেখান থেকে সন্তানের দিলের ভিতরে ঈমান সংক্রমিত হয়। আর সন্তানের কানে দিয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি শুনে গড, হরে রাম, রাম কৃষ্ণ, তো এগুলা সন্তানের কানে দিয়ে ঢুকি কলবের উপরে এফেক্ট করে। এখান থেকে সন্তানের কলবের ভিতরে কুফর আর শিরিক সংক্রমিত হয়। আমার কথা নমিয়া, আমার বেয়েরা দুস্তাবাব, এরপরে সন্তান লালন পালন হইতে 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 দেখেন 12 মাস, 14 মাস, 15 মাস যখন বয়স হয়, আস্তে আস্তে হামাগুড়ি দিয়া দিয়া সন্তান একটু একটু আগে বাড়তে পারে। ছোট্ট একটা হালকা বিস্কিট 2 হাত 2 আঙ্গুল দিয়া এভাবে ধরতে পারে, এরকম ক্ষমতা এখন বাচ্চার মধ্যে এসছে। এমতো অবস্থায় সন্তানে কি করে? পেশাব করি নিজের পেশাবগুলাকে নিজের হাতে ধরে, পায়খানা করি নিজের পায়খানাগুলাকে নিজের হাতে ধরে, এমনকি পেশাব পায়খানা একসাথে কসলাইয়া মিক্স করি গালের ভিতরে দিয়া দে। এই সময় মায়ের ডিউটি কি? মা দৌড়াইয়া আসি, বাচ্চার হাত ধরে, ছি 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 বাবা, এটা খায় না, এটা খায় না। মা বাথরুমে নিয়ে আনলে ঘরের বাইরে নিয়া বাচ্চার হাতেরে ভালো করে সাবান দিয়ে দিয়া দে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই যে বাচ্চারে পায়খানা প্রস্রাব মিক্স করা, এই জিনিসটা মুখে দিতে দিল না মা। কেন দিল না? বাচ্চারে বুঝায়, ও বাচ্চা, এটা তোমার জন্য খাদ্য না, এটা তোমার কুখাদ্য, এটা তোমার জন্য খাদ্য না, এটা তোমার অখাদ্য, এটা খায় না। যদিও এটা বুঝার বয়স বাচ্চার তখন হয় নাই, কিন্তু মাঝে তাকে অখাদ্য খাবার থেকে বারণ করলো, এইটারও একটা এফেক্ট আছে। কোনো মায়ে যদি এরকম অখাদ্য খাবার থেকে বারণ করে, বাচ্চা সেখান থেকে আল্লাহর কুদরতে শিক্ষা গ্রহণ করে, এই বাচ্চার সামনে শুয়োরের গোশত আসবে, এই বাচ্চা ভক্ষণ করবে না, কারণ মা তাকে অবুঝ অবস্থায় শিখাই দিছে অখাদ্য খাইতে হয় না, সুখাদ্য খাইতে হয়। আমার বেয়েরা দুস্তাবাব, বাচ্চার বয়স যখন 3 বছর, 2 বছর, 2.5 বছর, বাচ্চা থের করে হাঁটে, আর হাঁটতে হাঁটতে যখন পেশাবের দরকার হয়, হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়াই দাঁড়াই পেশাব করে, মা তখন কি করবে? কাঁধের উপরে 2 হাত দিয়া আলতো চাপে বাচ্চারে বসাইয়া দিবে, আর বলবে, বাবা আমরা মুসলমান, দাঁড়াই পেশাব করিও না, দাঁড়াই পেশাব করিও না। দাঁড়াই পেশাব করা আমাদের নবীজির সুন্নতের খেলাফ। বাচ্চার তখন মায়ের এই নসিহত বুঝার ক্ষমতা হয় নাই, কিন্তু তারপরেও মার এই শিক্ষা বাচ্চার উপরে আল্লাহর কুদরতের দ্বারা এফেক্ট করে। ওরে 70 বছর বয়স পর্যন্ত এই বাচ্চা রাস্তার পাশে দাঁড়াইয়া বলদের মতো আর পেশাব করবে না। কি মনে করেন আপনারা আমার ভাই রাজুস্তাবাব? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন মিনার মানহারে।
কোরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস ইসলামের উপর করে শোয়াই। হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন ইসমাইল আলাইহিস ইসলামের গর্দানের উপরে চুরি চালাবে, এই সময়ের মধ্যে ইসমাইল 7 বছরের শিশু, 7 বছর বালক, 7 বছর বয়স। ইসমাইল আব্বারে কয়, আব্বা একটা কাজ করেন, আমারে কোরবানি দেওয়ার আগে আমার হাত পাগুলাকে একটা শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন, শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কেন রে বাবা? আমার আল্লাহ আমার স্বপ্নের মধ্যে আদেশ করছে তোমারে কোরবানি দেওয়ার জন্য, এটা আমি তোমারে জানাইছি, তুমি সম্মতি জ্ঞাপন করছো, নিজেকে ধৈর্যশীল পাবো, এটাও তো আমারে জানাইছো। হাত পাও রশি দিয়া বাঁধতে হয়, জোর করি কেউ রে কতল করলে, কেউ রে জোর করি জবাই করলে। আমি তো আব্বা তোমারে জোর করি জবাই করতেছি না, আমি তো তোমারে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তোমারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি। হাত পাও বাঁধতে হবে কেন? ইসমাইল ইসলাম কয়, আব্বা বিষয়টা সেটা নয়। কয়, কি বিষয়? কয়, আমিও তো মানুষ, আপনি যখন আমার গর্দানের উপরে চুরি চালাইবেন আমি একটু ব্যথা পাবো, ব্যথা পাইতে গেলে ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করব, একটু লাফালাফি সাইডা সাইডি করব। এই সাইডা সাইডি করতে যাইয়া আমার পাও যদি আপনার শরীর মোবারকের সাথে লাগে, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার সন্তান, আমার পাও আপনার শরীর মোবারকের সাথে লাগলে আমার বেয়াদবি হইয়া যাবে, বেয়াদবি। আর না জানি এই বেয়াদবির কারণে আল্লাহ হয়তো আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। এই জন্য বলতেছি আব্বা, আমার বেয়াদবি যেন না হয়, আমার পাও যেন আপনার শরীরের সাথে না লাগে, আমার হাত পাগুলাকে একটু বাঁধিয়ে দেন। আপনারা কিতাব দেখেন, ঐতিহাসিকেরা লিখতেছে 7 বছরের ইসমাইল পিতৃত্বের মর্যাদা কোথায় শিখলো? মিয়া, পিতৃত্বের সম্মান, পিতার গায়ের সাথে সন্তানের পাওয়া লাগলে বেয়াদবি হয়, এই শিক্ষা ইসমাইল পাইল কোথায়? সে 7 বছরের সন্তান, এখনো তো ইসমাইল কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই। না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা, না মক্তব কি करामत थी न फैजान नबूवत था। सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी, सिखाया किसने इस्माइल को आदाब बेफरजंदी। আমার বেহরা দোস্ত বাপ, ঐতিহাসিকেরা আমাদের মনীষীরা লিখতেছেন, ইসমাইল এই শিক্ষা কোনো শিক্ষকের থেকে পায় নাই, কোনো পাঠশালা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায় নাই, বরং ওনার আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালামের কোলে পাইছে। কারণ মায়ের কোলটাই হলো একটা সন্তানের জীবনের প্রথম পাঠশালা। এই মায়ের কোলে সন্তান ভালো শিক্ষা যদি পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয়। মায়ের কোলে সন্তান যদি ভালো শিক্ষা না পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয় না। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত কিভাবে করবেন। এখন সমাজে যেই মানুষগুলার বয়স আছে 5 বছর, যেই মানুষগুলার বয়স 6 বছর, যেই মানুষগুলার বয়স 7 বছর, যেই মানুষগুলার বয়স 8, 9, 10 বছর, এই মানুষগুলার পিছনে একটু মেহনত করতে হবে। যেগুলা উপরে উঠে গেছে, যুবক যখন যৌবনে পড়ে যায়, এই যুবককে আর ঠিক করা যায় না। যুবককে ঠিক করার জন্য 5 বছর বয়স থেকে মেহনত করে আসতে হয়, তারপরে যাইয়া যুবক অরিজিনালিটির উপরে গড়ে উঠে। একটা যুবক যদি অরিজিনালিটির উপরে গড়ে উঠে তাহলে এই যুবকের দ্বারা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না। এবার বন্ধুরা, ভাইয়েরা, মুসলমানেরা, রাস্তা 2টা আছে, একটা জেনারেল আর একটা অ্যারাবিক। একটা জেনারেল আর একটা অ্যারাবিক। আপনার সন্তানের সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য আপনি কোনটাতে পরিচালিত করবেন এখন সিদ্ধান্ত নেবেন, আর কিয়ামতের ময়দানে জবাব দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনার সন্তানের জন্য যখন জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হবে, আল্লাহর আদালতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন, আমি তো অনুসরণ করছিলাম আমার বড়দের, আমি তো অনুসরণ করছিলাম আমার কর্তাদের, আমার উপরে আমার আব্বা ছিল, আমার উপরে আমার বড় ভাই ছিল, ওনারা আমাকে যেই লাইনে পরিচালিত করছে, আমারে যদি আব্বাই মাদ্রাসায় ভর্তি করে প্রতিবাদ করার আমার যোগ্যতা ছিল না, আমারে যদি আব্বাই স্কুলে ভর্তি করে
প্রতিবাদ করার আমার যোগ্যতা ছিল না। আমি যাই তৈয়ার হয়েছি, আব্বার পরিচালনার কারণে তৈয়ার হয়েছি। যদি আজকে আমি জাহান্নামের খোরাক হই, তাহলে আমার আব্বারে ডবল শাস্তি দেন, এইটা আমার অনুরোধ। আয় আল্লাহ, আপনার আদালত তো ন্যায়ের আদালত। রব্বানা আতিহিম যিফাইবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমার বেয়রা দুঃস্বভাব, মাথার গাম পায়ে ফেলি। যে সন্তানের লালন পালন করলেন, সেই সন্তান দুনিয়াতেও তো আপনার কোনো উপকারে আসলো না। আপনি মরে গেলেন করোনায়, হসপিটালে ডাক্তারে ফোন করলো আপনার লাশ আনার জন্য, সন্তান তো গেল না আপনার লাশ আনার জন্য। আপনি সন্তানের বিয়ে শাদী করালেন, ছেলে মেয়ে হইল, এখন সন্তান বউ বাচ্চা লইয়া ফ্ল্যাট বাড়িতে আরামে থাকে, আর আপনারে পাঠালো বৃদ্ধাশ্রমে। এরপরে আপনি মারা গেলেন, জানাজার নামাজ পড়তে গেল, দোয়াটা ঘোড়ার ডিমাও জানে না। দুনিয়াতেও সন্তান দুই পয়সার কাজে আসলো না, আখেরাতে তো আল্লাহ পাকের আদালতে মামলা করি আপনারে জাহান্নামে ঢুকানোর ব্যবস্থা করল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও ভাইয়েরা, এখনো সময় আছে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, সন্তানদেরকে হাক্কানি রব্বানি আলেম বানান, হাফেজে কোরআন বানান। যতগুলো সন্তান আছে ফরে জজ ব্যারিস্টার বানাইয়েন, জীবনের শুরুতে একবার হাফেজে কোরআন বানান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।